আসসালামু আলাইকুম। ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পলায়নের একটা হিড়িক পড়ে গিয়েছিল। অনেকে এর আগেই চম্পক হয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে 5ই আগস্টের আগে। পরিস্থিতিটা আঁচ করতে পারতেছিলেন না, সরকারের ভেতরের খবরগুলো যারা জানতেন তারা কেটে পড়েছিলেন, আর যারা কাটতে পারেন নাই বা যাইতে পারেন নাই, হুট করে বাংলাদেশে যে মব ভায়োলেন্স তৈরি হয়েছিল, প্লাস আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যেসব মানুষরা এগুলোর শিকার হয়েছিল তারা, প্লাস আরেকটা গোষ্ঠী মব ভায়োলেন্স গোষ্ঠী, তারা যখন মানুষের বাড়ি ঘর বিভিন্ন জায়গায় হামলা শুরু করলো, তখন প্রাণের ভয়ে জীবন বাঁচাতে অনেকেই সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল। আর বাংলাদেশ সেনাবাহিনী এরকম 626 জনকে সেনানিবাসে আশ্রয় দিয়েছিল। তো দীর্ঘদিন যাবৎ জনগণের একটা কৌতূহল ছিল এরা কারা, এই 626 জন, এবং এরা কোথায় আছে, কিভাবে আছে, এই সম্পর্কে একটু তথ্য চেয়েছিল। অবশেষে আমাদের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল। যে কারা কারা তাদের একটা তালিকা প্রকাশ করছে, চলুন দেখি আমরা তালিকাটা দেখি। গতকালকে রাতেই আপনার গণমাধ্যমের কাছে এই তালিকাগুলো পাঠানো হয়েছে। তো আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব। 626 জনের মধ্যে 24 জন ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন ছিলেন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, মানে যারা সরকারে ক্ষমতা থাকায়, আওয়ামী লীগ থাকায়, মানে মানুষের উপর বা অধীনস্থ কর্মচারীদের উপর আমি কে চিনস বা শেখ হাসিনার কাছের লোক এরকম পরিচয় টরিচয় দিয়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা দৌরাত্ম্য চালাতেন, এমন মানুষগুলা তারা ছিল আপনার 19 জন। 515 জনই ছিল এখানে মূল ক্যারেক্টার। তারা কারা ছিল? পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিল 12 জন, 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে সেনানিবাসে আশ্রয় প্রদান করছিল। বড় সংখ্যক ছিল আমাদের পুলিশ ভাইরা, কারণ আওয়ামী লীগের আমলে পুলিশ একটা রাজনৈতিক টিমে পরিণত হয়ে গিয়েছিল 90% ক্ষেত্রেই। এখনো অনেক জায়গায় হয়তো আবার এরকম দৃশ্যপট দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেই কারণে পুলিশ আবার বিএনপিকেই একটু প্রাধান্য দিচ্ছে। কি করবে, গরিব মানুষ চাকরি করে, যাই এখন চিনস বেটা ওসি আমারে চিনস, একদম আগামী দিনের এমপি, মানুষ ভয় পায়, গরিব মানুষ। হ্যাঁ, পুলিশ চাইলেও ভালো থাকার সুযোগ নেই রাজনৈতিক গুতাগুতির কারণে। এলাকার লোকাল চান্দাবাজ ওসির সামনে গিয়া চেয়ারের উপর পা তুলে বসে, থাবড় দিয়া দাঁত ফেলাই দেওয়া দরকার, কিন্তু ওসি সাহেবের সে সাহস হয় না, কারণ ওনার কালকে আবার এখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে, বিভাগীয় ইনভেস্টিগেশন আইতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন পুলিশে যেভাবে ব্যবহার করছে, অপদস্থ করছে, পুলিশ চাইলেই অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারতো না। তো এখন কি পারতেছে বা আগামীতে পারবে? পারবে না, এখানেও পারবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখতেছি, পজিটিভ, আশা করি এটা থাকবে। তো ওই সময় এরকম যারা বিভিন্ন জায়গায় পুলিশের মধ্যে একটু রেড ক্যারেক্টার ছিলেন, বা বিভিন্ন থানাগুলোতে হামলা হয়েছে, পুলিশদেরকে ধরে ধরে মারা হয়েছে, তো এই সময়গুলোতে পুলিশের মধ্যে একটা বিশাল অংশ বিদ্রোহ হলো, খেয়াল আছে তো? তো ওই সময় পুলিশের একটা বড় অংশ 515 জন তারা প্রাণ বাঁচানোর জন্য সেনানিবাসগুলোতে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন জায়গায়। তো নিশ্চয় বুঝতে পারছেন যে এখানে কারা আপনার কি বলা হয় যে 626 জন যারা এভাবে আশ্রয় নিয়েছিল। তো আইএসপিআর বিবৃতিতে বলছে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়, প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ আসামিরা বিভিন্ন সেনানিবাসে তারা আপনার কি বলা হয় যে আশ্রয় নেয়। তো তারা সেখান থেকে আসলে বের হইল কেমনে? সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি হওয়ায়, যখন পরিস্থিতি একটু উন্নতি হয়েছে, তখন 615 জন নিজ উদ্যোগে নিজ দায়িত্বে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে 4 জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছে আমাদের সেনাবাহিনী। আর বর্তমানেও 7 জন আপনার সেনানিবাসে অবস্থান করছেন, তারা এখনো সেনাবাহিনীর হেফাজতে আছেন। এই হচ্ছে টোটাল 626 জনের তালিকা, বিশাল তালিকা তারা প্রকাশ করছে। আমরা নাম টাম এগুলার এখানে দিলাম না, যাই হোক এগুলো ছবি আকারে। তো দেখা যাক এটা সম্পর্কে আবার কোনো মন্তব্য আসে কিনা। ভালো থাকুন।